আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি সরলরেখা অধ্যায়ের আরেকটি ক্লাসে। আজকে আমাদের টপিক হচ্ছে পরামিতিক সমীকরণ হতে কার্তেশীয় সমীকরণ নির্ণয়। হ্যাঁ, পরামিতিক সমীকরণ বলতে পারো ভাইয়া এটা আবার কি জিনিস? আমরা তো এতদিন সমীকরণ শব্দ শুনেছি, আবার কার্তেশীয় পরামিতিক। দেখো, কার্তেশীয় পোলার সমীকরণ তো আমি তোমাদেরকে বলেছিলাম। তো সেখানে আমি বলেছিলাম কার্তেশীয় সমীকরণ কোনটা? এক্স ওয়াই এর যে সম্পর্ক সেটা কি কার্তেশীয় সমীকরণ। যেমন আমরা কার্তেশীয় সমীকরণের এক্সাম্পল যদি লিখি, এরকম হতে পারে y ইকুয়াল টু 2x, হতে পারে y ইকুয়াল টু x স্কয়ার, হতে পারে y ইকুয়াল টু sin x। মানে সরাসরি x আর y এর কি থাকবে সম্পর্ক। কিন্তু ভাইয়া পরামিতিক সমীকরণ যেটা, সেখানে সরাসরি x y এর সম্পর্ক থাকবে না। কি থাকবে না? সরাসরি x y এর সম্পর্ক থাকবে না। এখানে তৃতীয় একটি প্যারামিটার থাকবে। প্যারামিটার থাকবে, অর্থাৎ x এর সাথে সেই প্যারামিটারের সম্পর্ক থাকবে, y এর সাথেও সেই প্যারামিটারের সম্পর্ক থাকবে। যেমন এরকম হতে পারে x ইকুয়াল টু টি স্কয়ার, y ইকুয়াল টু 2t। এই যে দেখো, এইটা হচ্ছে পরামিতিক সমীকরণ একটা। দেখো, এখানে কি সরাসরি x আর y এর সম্পর্ক আছে? না। x এর সাথে সেই তৃতীয় চলক বা তৃতীয় প্যারামিটার t এর সম্পর্ক, y এর সাথে সেই তৃতীয় প্যারামিটার t এর সম্পর্ক। তারপরে এই যে এরকম হতে পারে y x ইকুয়াল টু sin t, y ইকুয়াল টু cos t। দেখো, x এর সাথেও t এর সম্পর্ক, y এর সাথেও t এর সম্পর্ক। এইটাই হচ্ছে সেই প্যারামেট্রিক ইকুয়েশন বা পরামিতিক সমীকরণ। ঠিক আছে? এখন আমাদের কন্ডিশন হচ্ছে এই প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া থাকবে, পরামিতিক সমীকরণ দেওয়া থাকবে, আমাদেরকে কার্টেসীয় সমীকরণ x y এর সম্পর্ক লিখতে বলবে। খুবই সিম্পল। এখানে তৃতীয় যে চলক থাকবে বা প্রশ্নে যাকে পরিবর্তনশীল বলা থাকবে, তাহলে কি করব? সলিউশন স্ট্র্যাটেজি। কি বললাম? তৃতীয় যে চলক থাকবে বা প্রশ্নে যাকে পরিবর্তনশীল বলা থাকবে তাকে ভ্যানিশ করব। ঠিক আছে? তাহলে তৃতীয় যে চলকটা থাকবে বা প্রশ্নে যাকে পরিবর্তনশীল বলা থাকবে, যে যেখানে টি পরিবর্তনশীল এরকম বলে দিবে প্রশ্নে, সেই টিটাকে আমরা কি করে দিব? ভ্যানিশ করে দিব। দেখো তো, এখানে টি ভ্যানিশ করলে কি এক্স ওয়াই এর সম্পর্ক পেয়ে যাব না? এই তো আমাদের সিম্পল কনসেপ্ট। চলো আমরা কয়েকটা এক্সাম্পল করি, তাহলে তোমরা বুঝতে পারবা। কি বলছে? টি পরিবর্তনশীল হলে, দেখো প্রশ্নে বলেই দিয়েছে কে পরিবর্তনশীল, টি পরিবর্তনশীল। আচ্ছা, আমরা তো পরামিতিক সমীকরণ দেখলাম, আমাদের এখানে পরামিতিক স্থানাঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে? পরামিতিক স্থানাঙ্ক। তো এই যে x এর মান টি স্কয়ার টু টি, এটাকেই প্রশ্নে এভাবে দেওয়া আছে টি স্কয়ার কমা টু টি, পরামিতিক স্থানাঙ্ক আকারে দেওয়া আছে। এই যে এখানে sin টি, x এর মান sin টি, y এর মান cos টি, প্রশ্নে দিয়েছে কি sin টি কমা cos টি, এইভাবে দেওয়া আছে। তাহলে আমরা ধরে নিব এটা x এর মান, এটা y এর মান, তারপরে টি কে ভ্যানিশ করে আমরা ম্যাথ করে ফেলবো। দেখো প্রশ্নে কি বলছে? টি পরিবর্তনশীল হলে, তাহলে যে পরিবর্তনশীল তাকে ভ্যানিশ করব, নিম্নোক্ত বিন্দুগুলো দ্বারা নির্দেশিত সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা একটা একটা করে এগুলো আমরা অ্যান্সার করব। তাহলে চলো প্রথমে আমরা এখান থেকে শুরু করি। তাহলে এক নম্বরে প্রদত্ত বিন্দুটা কি দেওয়া আছে? প্রদত্ত বিন্দু এ টি স্কয়ার কমা 2at। আমরা কি করব? আমরা বলেছিলাম সঞ্চারপথের উপরস্থ একটা বিন্দু পি অফ এক্স ওয়াই ধরে নিব। আমরা সেটাই লিখবো, যে ধরি সঞ্চারপথের উপরস্থ একটা বিন্দু পি অফ এক্স ওয়াই। তাহলে এখন তোমরাই বলো, এইটা কিসের মান? x এর মান, এটা কি y এর মান। তাহলে x ইকুয়াল টু at স্কয়ার, y ইকুয়াল টু 2at। তাহলে x ইকুয়াল টু at স্কয়ার, এটাকে দিলাম 1 নাম্বার, y ইকুয়াল টু 2at, এটাকে দিলাম আমরা 2 নাম্বার। এখন এই দুটো সমীকরণ ক্যালকুলেশন করে আমরা t কে ভ্যানিশ করব। কিভাবে ভ্যানিশ করতে পারি? দেখো, আমি যদি এই 2 নাম্বারটাকে বর্গ করি, স্কয়ার করি, তাহলে কি হবে? y স্কয়ার ইকুয়াল টু, এই পাশেও বর্গ হবে, তাহলে 4a স্কয়ার t স্কয়ার, 4a² t²। তো আমি a স্কয়ারটাকে একটু আদর করে a ইনটু a লিখলাম। এখন তোমরা আমাকে বলো তো ভাইয়া, এই যে at² এর মান কত? x না? তাহলে কি হবে? অতএব y² ইকুয়াল টু 4a, at² এর মান কত? x। তাহলে y² ইকুয়াল টু কি হবে? 4ax। ওকে, এটাই আমাদের অ্যান্সার। দেখো, এখানে কি t আছে? t ভ্যানিশ হয়ে গেছে, x y এর সরাসরি সম্পর্ক পেয়ে গেছি। তাহলে ইহাই নির্ণেয় সঞ্চারপথের সমীকরণ। ঠিক আছে, আশা করছি সবাই এটা বুঝেছো। তাহলে চলো দেখি 2 নাম্বারটা যদি আমি তোমাদের এখন করতে বলি, তোমরা কি সবাই করতে পারবে না? সেম ভাবে লিখবা যে প্রদত্ত বিন্দু এত, আমি আর লিখলাম না। এরপর লিখবা ধরি সঞ্চারপথের উপরস্থ বিন্দু পি অফ এক্স ওয়াই, লিখে ফেললাম। এরপরে x ইকুয়াল টু এত, y ইকুয়াল টু এত। তাহলে বলো x ইকুয়াল টু কত? 280, x ইকুয়াল টু 280, এটাকে দিলাম আমি 1 নাম্বার। আর y ইকুয়াল টু কত? at স্কয়ার, এটাকে দিলাম আমি 2 নাম্বার। এবার আমি 1 নাম্বারটাকে স্কয়ার করি, 1 নাম্বারটাকে বর্গ করলে কি হবে? x স্কয়ার ইকুয়াল টু, এই পাশে বর্গ করলে 4a² t²। তাহলে 4a² t²। এখন এই যে at² এর মান কত? y। তাহলে অতএব x² ইকুয়াল টু 4a
ওয়াই, দেখো তো টি ভ্যানিশ হয়ে এক্স ওয়াই এর সম্পর্ক পেয়েছি, এটাই আমাদের অ্যান্সার। তাহলে ইহাই নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ। ওকে, আশা করছি সবাই বুঝছো। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই, 3 নাম্বার প্রশ্ন। কি বলছে? 3t প্লাস 1 2t মাইনাস 5। তাহলে 3 নাম্বার প্রশ্ন সরাসরি লিখবা যে প্রদত্ত বিন্দুটা এত এবং ধরি সঞ্চারপথের উপরস্থ একটি বিন্দু p অফ xy। তাহলে অতএব x ইকুয়াল টু এত, y ইকুয়াল টু এত। এটাকে 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম। এখন আমাদের টার্গেট হচ্ছে 1 2 ক্যালকুলেশন করে টিকে ভ্যানিশ করে ফেলা। টিকে কিভাবে ভ্যানিশ করা যায়? দেখো, টিকে ভ্যানিশ করার জন্য আমরা যেটা করব, বিয়োগ করে দিব। তো বিয়োগ করার আগে টি এর সহগগুলোকে কি বানাতে হবে? সেম বানাতে হবে। এখন টি এর সহগ কিভাবে সেম বানাবা? এই যে 1 নাম্বারকে গুণ করবা 2 নাম্বারের টি এর সহগ দিয়ে, মানে 2 নাম্বার দিয়ে, আর 2 নাম্বারকে গুণ করবা 1 নাম্বারের টি এর সহগ 3 দিয়ে, তারপরে কি করবা? বিয়োগ করবা। তাহলে এখানে ক্যালকুলেশনটা কি করতে হবে? এই যে 1 গুণ 2, আর কি করতে হবে? 2 নং ইকুয়েশনকে গুণ করতে হবে কত দিয়ে? 3 দিয়ে। তাহলে 1 নং ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করলে কত হবে? 2x ইকুয়াল টু 60 প্লাস 2, আর 2 নং ইকুয়েশনকে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3y ইকুয়াল টু 60 মাইনাস 15। এবারে যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে? এই যে 60 60 কেটে যাবে, তাহলে কি থাকবে এই পাশে? 2x মাইনাস 3y ইকুয়াল টু 2 আর 15 যোগ হলে কত? 17। ওয়াও, দেখো এখানে কি আর কোনো টি আছে? নাই। এখানে দেখো তো শুধু x y এর সম্পর্ক আছে না? তাহলে এটাই হচ্ছে আমাদের কি নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ। ওকে, আশা করছি সবাই বুঝেছো। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো কি বলছে 3 নাম্বারটাতে, 4 নাম্বারটাতে, যে a cos t, a sin t। সেম ভাবে এখানে তুমি প্রথমে কি লিখবা? যে প্রদত্ত বিন্দুটা এত, এরপর লিখবা ধরি সঞ্চার পথের উপরস্থ একটা বিন্দু p অফ xy, লিখে ফেললা। এবারে বলো x ইকুয়াল টু কত হবে? x ইকুয়াল টু এই যে a cos t, আর y ইকুয়াল টু কত হবে? a sin t, এটাকে আমি 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য কিন্তু এখান থেকে টিকে ভ্যানিশ করা, টিকে ভ্যানিশ করে ফেলবো। কিভাবে ভ্যানিশ করতে পারি? দেখো, আমি যদি এই 1 নাম্বার আর 2 নাম্বারকে বর্গ করে যোগ করি, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করি, তাহলে কি হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু, এই পাশে কি হবে? a স্কয়ার cos স্কয়ার t প্লাস a স্কয়ার sin স্কয়ার t। ওয়াও, এখান থেকে একটা a স্কয়ার কমন নেওয়া যায়, তাহলে কি থাকে? cos স্কয়ার t প্লাস sin স্কয়ার t, আর sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে কত? 1। তাহলে এই পাশে কি থাকবে? a স্কয়ার ইনটু 1, তাহলে কি থাকবে? a স্কয়ার। অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, ইহাই নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ। ওকে, আশা করছি সবাই এই ম্যাথটা পারবা। জাস্ট তুমি টিকে কি করবা? ভ্যানিশ করবা। যেটা পরিবর্তনশীল তাকে কি করতে হবে? ভ্যানিশ করতে হবে। চলো আমরা 5 নম্বরে চলে যাই। কি বলছি? a cos t প্লাস h আর a sin t প্লাস k। খেয়াল করো, প্রথমে লিখবা যে প্রদত্ত বিন্দুটা এত, ধরি সঞ্চারপথের উপরস্থ একটা বিন্দু p অফ xy। তাহলে বলো x ইকুয়াল টু কত হবে? a cos t প্লাস h, আর y ইকুয়াল টু কত হবে? a sin t প্লাস k। এটাকে 1 নাম্বার দাও, এটাকে 2 নাম্বার দাও। এখন কি কাজ করবা? আমার উদ্দেশ্য টিকে ভ্যানিশ করা, এইচ কে না। প্রশ্নে কিন্তু টি পরিবর্তনশীল বলেছে, এইচ কে কিন্তু এখানে নরমাল ধ্রুবক। তাহলে আমি একটা কাজ করি, এই এইচ কে এই পাশে পাঠাই, যে x মাইনাস এইচ ইকুয়াল টু a cos t, এটাকে আমি 1 নাম্বার দিই। আর এখানে y মাইনাস k, এটাকে আমি লিখি a sin t, এটাকে আমি 2 নাম্বার দিই। এবারে আমি বলো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার যদি করি, তাহলে x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু, এখান থেকে যদি a স্কয়ারটা কমন নিয়ে নাও, তাহলে কি থাকবে? cos স্কয়ার t প্লাস sin স্কয়ার t। এখন sin স্কয়ার t প্লাস cos স্কয়ার t মানে 1, তাহলে অতএব x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এটাই হবে কি বলো? অ্যান্সার। ওকে, আশা করছি সবাই এটাও বুঝতে পেরেছো। চলো আমরা তাহলে আমাদের পরের প্রশ্নে চলে যাই। 6 নাম্বারটা কি বলছে? a cos t b sin t। তাহলে ওইভাবে লিখবা যে প্রদত্ত বিন্দুটা এত, ধরি সঞ্চার পথের উপরস্থ একটা বিন্দু এত। তাহলে x ইকুয়াল টু কত? a cos t, আর y ইকুয়াল টু কত? b sin t। ভাই রে ভাই, তুমি যদি এখনো মনে করো যে ভাই এটা আগে তো একটা করালেন, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করে দিব, একই কাজ যদি করো 1 স্কয়ার 2 স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার cos স্কয়ার t প্লাস b স্কয়ার sin স্কয়ার t, আর কিন্তু তুমি মিলাইতে পারবে না রে ভাই। a স্কয়ার b স্কয়ার, আগের বার দুইটাই a স্কয়ার ছিল, a স্কয়ার কমন নিয়েছি, কিন্তু এবার কি করব? তাহলে এবারে কিন্তু আর
মানে তাড়াহুড়া করে খালি ভাই একটা আপনি শিখিয়েছেন আর আমিও করে দিলাম না। কি করতে হবে দেখো, আমি এই একে এই পাশে ভাগ করে দিই, তাহলে কি হবে এক্স বাই এ ইকুয়াল টু কি হবে কস টি, এটাকে আমি এক নাম্বার দিই। ওকে, এই বি কে এই পাশে ভাগ করে দিই, তাহলে ওয়াই বাই বি ইকুয়াল টু কত হবে সাইন টি, এটাকে আমি দুই নাম্বার দিই। ওকে, এবারে আমি ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার করি, তাহলে খেয়াল করো ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার করলে কি হবে, এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু এই পাশে কি হবে কস স্কোয়ার টি প্লাস সাইন স্কোয়ার টি। এখন বলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত, ওয়ান। তাহলে অতএব এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কত, ওয়ান। এটাই হবে কি আমাদের নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ। তাহলে আমরা 6 নাম্বারটাও করে ফেললাম। চলো তো একইভাবে কি আমরা 7 নাম্বারটা করতে পারি না? এই যে দেখো 7 নাম্বার a sec t, b tan t, দেখো 7 নাম্বারও সেম ভাবে তুমি লিখবা যে প্রদত্ত বিন্দুটি এত, ধরি সঞ্চার পথের উপরস্থ একটা বিন্দু p of x y, তাহলে x equal to এত, y equal to এত, তাহলে x equal to a sec t, y equal to b tan t। এটাকে 1 নাম্বার দাও, এখনই দিও না, তুমি একটা কাজ করো, এখান থেকে a কে এই পাশে ভাগ করে দাও, x by a equal to sec t, এটাকে 1 নাম্বার দাও। আর এখান থেকে y by b equal to tan t, এটাকে তুমি 2 নাম্বার দাও। ওকে, এবারে 1 স্কয়ার, দেখো আগের বার 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করেছিলাম, কেননা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1, কিন্তু এবারে আমাদেরকে 1 স্কয়ার মাইনাস 2 স্কয়ার করতে হবে, কেননা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার মান 1। তাহলে 1 স্কয়ার মাইনাস 2 স্কয়ার যদি আমরা করি, তাহলে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু sec স্কয়ার t মাইনাস tan স্কয়ার t। অতএব x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু কত হবে, 1। এটাই নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ। দেখো আগের বারও আমরা পেয়েছিলাম, এবার আমরা পেয়েছি। দেখো এখানে এটা কিন্তু ছিল বৃত্তের সমীকরণ, এটাও বৃত্তের সমীকরণ, এইটা একটা উপবৃত্তের সমীকরণ, আর এটা আমরা পাইছি একটা অধিবৃত্তের সমীকরণ। তো আমরা উপবৃত্ত পরাবৃত্ত অধিবৃত্ত এখনো পড়ি নাই, পড়বো সামনে, যখন পড়বো তখন আমরা এগুলো আরো ভালোভাবে বুঝতে পারবো। তো এখন খেয়াল করো, আমাদের সঞ্চার পথের সমীকরণটুকু নির্ণয় করা এখন আমাদের কাজ। 8 নাম্বারটা কি বলছে, এই যে t প্লাস 1 বাই t, t মাইনাস 1 বাই t, তাহলে লিখবা প্রদত্ত বিন্দু এত, ধরি সঞ্চার পথের উপরস্থ বিন্দু p of x y, তাহলে x ইকুয়াল টু কত, t প্লাস 1 বাই t, আর y ইকুয়াল টু কত, t মাইনাস 1 বাই t। এটাকে বর্গ করো, বর্গ করলে কত হবে, x স্কয়ার ইকুয়াল টু t প্লাস 1 বাই t হোল স্কয়ার। এটাকে বর্গ করলে কত হবে, y স্কয়ার ইকুয়াল টু t মাইনাস 1 বাই t হোল স্কয়ার। এবারে তুমি একটা কাজ করো, এটাকে 1 দাও, এটাকে 2 দাও, তুমি এই 1 থেকে 2 কে বিয়োগ করো, তাহলে 1 মাইনাস 2 করো, করলে কি হবে বলো, x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু কি হবে, এই যে এইটা স্কয়ার মাইনাস এইটা স্কয়ার, তাহলে এই যে এইটা স্কয়ার মাইনাস এইটা স্কয়ার। এখন বলো তো, এটা কি চেনা জানা সূত্রের মতো মনে হচ্ছে না, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু কি 4ab, তাহলে বা x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু t ইনটু 1 বাই t, দেখো t t কেটে গেল, ওয়াও, x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 4, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ। ওকে, আশা করছি সবাই এটা পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারবা। চলো আমরা এর পরের প্রশ্নে চলে যাই। কি বলছে, আমরা সেম ভাবে প্রশ্ন যাই বলুক, এই যে এটা আমরা লিখব যে ধরি প্রদত্ত বিন্দুটা এত, ধরি সঞ্চার পথের উপরস্থ বিন্দুটা এত, তাহলে x ইকুয়াল টু কত হবে 2t, y ইকুয়াল টু কত হবে 5 বাই t। এটাকে 1 দাও, এটাকে 2 দাও। দেখো আমার উদ্দেশ্য কিন্তু ছিল t কে ভ্যানিশ করা, তুমি জাস্ট এখানে 1 আর 2 কে গুণ করে দাও তো, দেখো তো কি হয়, xy ইকুয়াল টু 2t ইনটু কত 5 বাই t, এই t t কেটে গেলে কত হবে, অতএব xy ইকুয়াল টু 5 দুগুণে 10। এটাই কিন্তু আমাদের নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। এটাও কিন্তু একটা অধিবৃত্তের সমীকরণ, এটাও একটা অধিবৃত্তের সমীকরণ। তোমরা তো ভাবছো ভাই অধিবৃত্ত কি জিনিস, তোমরা যদিও 9-10 প্র্যাকটিক্যালে পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত আঁকিয়েছিলা, আমার বিশ্বাস তোমরা কেউই নিজে থেকে আঁকাও নাই, কেউ কারো না কারো দেখে দেখে আঁকাইছো। এখন ফার্স্ট যে আঁকাইছে সে যে আদৌ কিভাবে আঁকাইছে সেও হয়তো জানে না, তাই অনেকেই পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত এখন চেনো না, তবে আমরা চিনবো আস্তে আস্তে, আমাদের অধ্যায় আছে, আমরা বৃত্ত পড়বো, তারপরে কণিক পড়বো, সেখানে গিয়ে আমরা এগুলো আরো ডিটেলস আলোচনা করবো। ঠিক আছে, আপাতত সমীকরণ পর্যন্ত আসতে পারলেই হবে, এটাই অ্যান্সার। ঠিক আছে, চলো আমরা এর পরের প্রশ্নে চলে যাই, 10 নাম্বারটা এটা শেষ করি। কি বলছে দেখো, তুমি সেম ভাবে লিখবা যে
প্রদত্ত বিন্দুটা এত দেওয়া আছে, ধরি সঞ্চারপথের উপরস্থ বিন্দু পি অফ এক্স ওয়াই। এরপরে লিখবা এক্স ইকুয়াল টু কত, এই যে 3t ইন্টু 3t বাই 1 প্লাস টি কিউব, আর ওয়াই ইকুয়াল টু কত হবে 3t স্কোয়ার বাই 1 প্লাস টি কিউব। দেখো আমাদের উদ্দেশ্য ভালোভাবে ভেবে চিন্তে সেই উদ্দেশ্য অনুযায়ী আগাতে হবে। আমাদের উদ্দেশ্য এখান থেকে টিকে ভ্যানিশ করা। তুমি এটাকে 1 নাম্বার দাও, এটাকে 2 নাম্বার দাও। এবারে তুমি একটা কাজ করো, তুমি 2 কে 1 দিয়ে ভাগ করো, 2 কে 1 দিয়ে ভাগ করো। তাহলে 2 ভাগ 1 যদি আমি করি, 2 ভাগ 1, তাহলে কি হবে দেখো, এই যে y বাই x ইকুয়াল টু, এই যে এইটা নিচেরটা ভাগ কি উপরেরটা, এইটা এইটা ভাগ কি হবে বলো, এই উপরের এইটা। তাহলে এখন তোমরাই বলো, যখন ভাই ভাগ করবা, ভাগ করার সময় এই নিচের এইটা কেটে যাবে না বলো? এই যে 3 3 এরা কি ফ্রি হয়ে যাবে না বলো? টি স্কয়ার কে টি দিয়ে ভাগ করলে কত হবে, টি হবে। তাহলে টি এর মান কত আসছে ভাইয়া, টি এর মান আসছে y বাই x। দেখো এই টিটাই তো ঝামেলা ছিল, টি কে ভ্যানিশ করতে বলছিল, কিন্তু টি তো ভ্যানিশ হলো না, টি থেকে গেল। তাহলে একটা কাজ করি, এই টি এর মান তুমি 1 বা 2 এর যে কোনো একটাই বসায় দাও। টি এর মানটা চলো 1 এ বসায় দেই। তাহলে টি এর মান টি ইকুয়াল টু y বাই x 1 নং এ বসালে পাই কি বাবা, খেয়াল করো, x ইকুয়াল টু 3 ইন্টু টি, টি এর মান কত y বাই x, নিচে কত 1 প্লাস টি এর মান y বাই x, তার উপরে কি হবে বলো, কিউব। তাহলে বা x ইকুয়াল টু 3y বাই x, নিচে কত হবে লসাগু x কিউব, উপরে কত হবে x কিউব প্লাস y। এখন এই x আর এখানকার x কিউব কেটে যাবে, কেটে গেলে এখানে কি থাকবে x স্কয়ার থাকবে। বা না বুঝলে আমি এটাকে উল্টাই দিয়ে গুণ করে দেখাই দিই তোমাদেরকে। দেখো x ইকুয়াল টু কি 3y বাই x ইনটু এটা উল্টে উপরে চলে যাবে, তাহলে কি হবে x কিউব, আর এটা কোথায় চলে আসবে নিচে আসবে x কিউব প্লাস y কিউব। এবারে একটু কাটাকাটি করো তো, কাটলে কি হবে, এখানে x স্কয়ার থাকবে না, তাহলে এখানে x স্কয়ার থাকছে, তাহলে এটা এই পাশে আমি পার করে দিই, তাহলে কি থাকবে বলো, এই পাশে আমার থাকছে x স্কয়ার আর 3y, তাহলে কি থাকছে বা সমান চিহ্নের এই পাশে থাকছে 3y ইনটু x স্কয়ার, আর এটা এই পাশে এসে গুণ হবে x এর সাথে, তাহলে x ইনটু x কিউব প্লাস y কিউব। তাহলে এখন পাওয়ার 4 প্লাস x y কিউব ইকুয়াল টু কত 3x স্কয়ার y, সবগুলোকে এক পাশে আনলে কত হবে x টু দি পাওয়ার 4 প্লাস x y কিউব মাইনাস 3x স্কয়ার y ইকুয়াল টু 0। ইহাই নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ। জাস্ট আমরা টিকে ভ্যানিশ করলাম, আমরা ইকুয়েশনটা পেয়ে গেলাম। ওকে, আশা করছি সবাই এটা বুঝেছো। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো কি বলছে এখানে, আমাদের 11 নাম্বারটা এইটা দেওয়া আছে, তাহলে তুমি সেম ভাবে লিখো যে ধরি প্রদত্ত বিন্দুটা এত দেওয়া আছে, ধরি সঞ্চারপথের উপস্থিত বিন্দু পি অফ এক্স ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু কত এ কস টি প্লাস এইচ, আর ওয়াই ইকুয়াল টু কত বি সাইন টি প্লাস কে। তুমি আগে 1 নাম্বার 2 নাম্বার দিও না, একটা কাজ করো, এইচ কে এই পাশে পাঠাও, তাহলে এক্স মাইনাস এইচ, এ কে এনে ভাগ করে দাও, তাহলে ভাগে ইকুয়াল টু কত cos t, এটা হবে, এটাকে দাও 1 নাম্বার। কে এই পাশে এনে বিয়োগ করে বি এনে ভাগ করে তারপরে সেটাকে 1 নাম্বার দাও, তাহলে y মাইনাস কে ডিভাইডেড বাই বি ইকুয়াল টু কত হবে sin t, এটাকে দিলাম 2 নাম্বার। এবারে হ্যাঁ, এবারে আমরা 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করব, করলে কি হবে x মাইনাস এইচ হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস y মাইনাস কে হোল স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু cos স্কয়ার t প্লাস সাইন স্কয়ার টি। অতএব কি দাঁড়াচ্ছে x মাইনাস এইচ হোল স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। এটাই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। ওকে, চলো আমাদের লাস্ট প্রশ্নটা কি বলছে, a sec t প্লাস এইচ বি tan t প্লাস কে। তাহলে সেম ভাবে তুমি লিখলা যে প্রদত্ত বিন্দুটা এত, ধরি সঞ্চার পথের উপরস্থ বিন্দু p অফ x y, তাহলে x ইকুয়াল টু কত a sec t প্লাস এইচ, আর y ইকুয়াল টু কত b tan t প্লাস কে। সেম ভাবে এইচ কে নে এ কে নে ভাগ করো, তাহলে অতএব x মাইনাস এইচ বাই এ ইকুয়াল টু কত sec t, এটাকে দাও 1 নাম্বার, আর এখানে কি y মাইনাস কে ডিভাইডেড বাই বি ইকুয়াল টু কত হবে tan t, এটাকে দাও 2 নাম্বার। এবারে আগের বার 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করেছিলাম, এবারে কি যোগ করলে হবে, কারণ sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটার মান তো 1 না, বরং বিয়োগফলের মান 1, তাহলে এইখানে আমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে 1 স্কয়ার মাইনাস 2 স্কয়ার করলে আমি একবারে অ্যানসারটা লিখে ফেলছি, আশা করি তোমরা বুঝে যাবা। x মাইনাস এইচ স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু কত 1। ইহাই হবে নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ। ঠিক আছে, আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো, পরীক্ষায় আসলে অ্যানসারও করতে পারবা। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই, সকলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।